এসে প্রসাদটা হাত থেকে এমন করে পড়ে গেল, ভাবতে পারিনি কখনো। কি বলবো তোমাদেরকে, এইভাবে পড়ে যাবে হাত থেকে প্রসাদটা, আমি ইচ্ছা করে ফেলেইনি। মন খারাপ করে কিছুই হবে না, ছেলেগুলো রেখে আসি ধুয়ে। কিছু তো করে না, এক হাতে সব কাজ কি করা যায়, তাড়াতাড়ি করতে গিয়ে নাই পড়ে গেছে মনে হয়, বুঝতে পারি নাই কো। দেখো পুজো দিয়েছে ঠাকুরতলায়, 2 রকম প্রসাদ দেখাই চলো তোমাদেরকে। এই দেখো, যা চিড়ে প্রসাদ, চাও আমার ভাগ্যে নেই গো, চিড়ে প্রসাদটা সব পড়ে গেল। আর এই দেখো আটার প্রসাদ, চলো কুড়িয়ে নিই, কিছু করার নেই। খারাপ কি বলবো তোমাদেরকে, দেখো হাত থেকে প্রসাদটা পড়ে গেল, কপালে নেই গো, জানি না এমন কেন হলো, ঠাকুরের প্রসাদ আমার হাত থেকে পড়ে গেল। আমি প্রসাদটা তোমাদেরকে দেখাতে গেলাম, আমার প্রসাদটা পড়ে গেল। প্লিজ কেউ কিছু মনে করে না যেন ঠাকুরের প্রসাদটা আমি ফেলে দিয়েছি ইচ্ছা করে, তার নয়, এটা হাত থেকে আমার প্রসাদটা পড়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বৈশাখী দাস ব্লগে সবাইকে স্বাগত। আর এখন এই দেখো সকাল 9টা বাজে, এই দেখো আমি সব পুজো করে নিয়ে এলাম ঠাকুরতলা দিয়ে, তারপরে প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরে দেখো পেঁয়াজ থেতলা মুড়ি, আজকে পুজো টুজো করে তাড়াতাড়ি করে পেঁয়াজ থেতুলে এলাম, দিয়ে আজকে পেঁয়াজ থেতলা মুড়ি খেতে ইচ্ছা হয়েছিল, তাই পেঁয়াজ থেতুলে নিয়ে চলে এলাম মুড়ি খেতে। আর অনেকটা আজকে পুজো টুজো করালাম, তো অনেক সকালে উঠেছি আর দেরিও হয়ে গেছে, 9টা মানে এখন তো গরমের দিনে অনেকটাই বেলা হয়ে যায় আর রোদ গরমও হয়ে যায়। আর পেঁয়াজ থেতলা মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আর খুব সুন্দর লাগছিল, তাই আমি পেঁয়াজ থেতলা মুড়ি খেতে বসে গেলাম। বন্ধুরা তোমাদেরকে বলছি, গরিবের ঘর যখন যেটা মুড়ি খাবার হয় সেটা দিয়ে মুড়ি খেতে হয়। আর এই দেখো আমি মুড়ি সব খেতে বসে গেলাম। আর তোমরা কে কে পেঁয়াজ থেতলা মুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা সকাল থেকে উপোস করেছিলাম, তো মুড়ি খেতে খেতে বারে বারে জল তেষ্টা পেয়েছে, তাই আমি এক কল করে মুড়ি খাচ্ছি আর জল খাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর চলে এসেছি উনুনে রান্না করতে। আর আজকে আমি কী রান্না করছি তোমাদেরকে সেটা দেখাবো। প্রথমে মাছের মাথাটা দেখো ভেজে নিচ্ছি তেলে ভালো করে, আর মাছের মাথাটা 2 ভাগ করে নিয়েছি, কেন 2 ভাগ না করলে ভালো করে ভাজা হবে না। আর এ দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এটা কী কাটা আছে আমাদের। আজকে আমি মাছের মাথা দিয়ে খেরোর তরকারি বানাবো, তাই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এটা প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, আলু ভাজার এটা হলো চপ ভাজবো, তাই এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আলুটাকে মশলা করে নিয়েছি, এই দেখো চপগুলো আমি ভাজছি, অর্ধেক ভাজা হয়ে গেছে। এই দেখো এই হাতে ধরে আছে বাটিতে বেসন গুলে, মানে চপের মশলা করে তারপরে এ দেখো বেসনে ডুবিয়ে একটি তেলের মধ্যে ছাড়ছি। আলুগুলো গোল গোল করে ভালো করে সেনে দেখো মশলা করে দিয়েছে, আমার শাশুড়ি মাই করে দিয়েছিল। আমি দেখো ভাজা হয়ে গেছে, খাচ্ছি এখন চপ। আর চপটা খেতে খুবই সুন্দর হয়েছিল, আর চপের সাইজগুলো বেশ ভালোই হয়েছিল, বড় বড়, আর তেলে কেমন ফুলেছে তোমাদেরকে দেখাইছি। আর আমি এ দেখো একদিকে খাচ্ছিলাম আর একদিকে ভাজছিলাম, মানে ভাজা হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাইছি কেমন সুন্দর হয়েছে, বলবে তোমরা কমেন্টে। বন্ধুরা আমাকে আবার চপটা কেন ভাজতে হলো, দেখতে পেলে পেঁয়াজ ভাজা মুড়ি খেলাম, কেন আমাদের বাড়িতে একজন কুটুম এসছে, ওই জন্য আবার আমাকে চপ ভাজতে হলো। দেখো চাল কুমড়োগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এবার আজকে চাল কুমড়ো তরকারি করব মাছের মাথা দিয়ে। তো চাল কুমড়োর জন্য দেখো মাছটা ভেজে নিয়ে, দেখো এটা লালতে শাক হবে, আলু কুমড়ো এসব দিয়ে টক হবে, আর অনেক কিছুই হবে, সব তো দেখাতে পাচ্ছি না এক হাতে করে। বন্ধুরা আমার তো চপ ভাজা হয়ে গেল অতিথির জন্য, আজকে আমাকে 2বার মুড়ি খাবার বানাতে হলো। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।